সব দলের অংশগ্রহণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বঙ্গভবনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পূর্ব তিমুরের রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেওয়া হয়। এসবে নির্বাচন প্রসঙ্গে বিশিষ্টজনেরা বলেন, আওয়ামী লীগ বাদ যাবে কিনা সে সিদ্ধান্ত নেবে জনগণ। এদিকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে 2025 সালের জানুয়ারি থেকে কমিশন কাজ শুরু করবে বলে জানান নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে আসেন পূর্ব তিমুরের সফররত প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সৌজন্য সাক্ষাতে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, কূটনীতি সহ বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করেন দুই রাষ্ট্রপতি। পরে একসাথে কেক কেটে ৫৪তম মহান বিজয় দিবস স্মরণীয় করে তোলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও রাষ্ট্রপতি রামোস। হোর্তার সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী ও কৃষক শ্রমিক জনতা লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ছিলেন নানা শ্রেণী পেশার মানুষও। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান উপদেষ্টা নির্বাচনী রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানান তারা। আমরা আশা করব যে এই নির্বাচনটি পার্টিসিপেটরি হবে, সকলের জন্যই দ্বার উন্মুক্ত, জনগণ যাদেরকে সুযোগ দিবে তারাই দায়িত্ব পাবে। আমরা কামনা করি প্রত্যেক রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক। কাউকে বাদ দেওয়ার হলে জনগণই বাদ দিয়ে দেবে। সংস্কার হলো যখন যেটা প্রয়োজন সেটা করা, দ্যাট ইজ কল্ড সংস্কার। তো এটা যুগ যুগ ধরে চলবে। বিলম্বিত একটু হলেও নির্বাচনটা যদি ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ হয়, জাতির প্রত্যাশা তখন পূর্ণ হবে। 2-1 মাস আগে পিছের কারণে কিন্তু দেশ জাতির খুব যে একটা অধৈর্য হবে বা ক্ষতি হবে তা নয়, তবে নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ হওয়াটাই কিন্তু আমাদের সামনে এখনো বড় চ্যালেঞ্জ। এ সময় নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ জানান, প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচন আয়োজনে তৈরি হচ্ছে কমিশন। আমাদের কাছ থেকেই তো উনি নিয়ে বলছেন, এমনি তো আর বলেন নাই। 25-এর প্রথম থেকেই তো আমরা একেবারে লেগে যাব। একটা সুষ্ঠু নির্বাচন, জাতি তো তাকিয়ে আছে এই নির্বাচনের দিকেই, তাই না? এই যে পট পরিবর্তনের কারণটাও তো এটাই। অনেকগুলো দল তো তারা মাঠে আসতে পারতেছে না, যেহেতু তারা পলাতক অলরেডি 5 আগস্টের পর। তাহলে তাদের ব্যাপারে কি এর মধ্যে বড় দল সেটা সময় বলে দিবে। এর আগে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর শ্রেষ্ঠদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি আশা করেন মহান মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠদের অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। অনুষ্ঠানে পরিবারের সদস্যদের মাঝে উপহার তুলে দেয়া হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।